নামটা আমাদের জন্য নতুন নয়, অনেক প্লেয়ার্সদের জন্য নতুন, আমার জন্য নয়, ইন্দ্রাশিসের জন্য নয়, জয়ের জন্য নয়। যে Hariman Felicians beautiful ground. আমরা এত কিছু ভাবি না, বিশ্বাস করো। আমরা তো ক্রিকেটার নই, আমরা অভিনেতা। কিভাবে ভালো অভিনয়টা মাঠে করতে পারবো বুঝতে পারছি, কিন্তু বোঝাবো না যে বুঝতে পারিনি, সেটাই আমাদের প্ল্যান। বনিদা, যেটা দেখলাম আজকে আমরা মাঠে বেশ ফর্মে আছো, কতটা আশাবাদী? কেন কি 16 তারিখে তো ফ্লাইট। না, আমার তো এইটাই একটা চাপ। আমার তো সিনেমাও রিলিজ হচ্ছে ভানুপ্রিয়া ভূতের হোটেল, তাই আমি সেটাকে প্রমোশনেও আছি। 16 তারিখে আমাদের ট্রেলার লঞ্চ আছে, তোমরা সেই ওখানে সবাই আসবে আমি জানি। তো সেই জন্য সেটা লঞ্চ করে রাত্রিবেলা ফ্লাইট আমি ধরতে পারছি না। 17 তারিখ সকালে আমি ফ্লাই করছি, 17 তারিখ দুপুরে খেলা, 18 তারিখেও দুপুরে খেলা। সো আমার জন্য একটু হেক্টিক, বাট যা হয় যে খেলাটাকে ভালোবাসি বলে ওই মন প্রাণ দিয়ে চলে যাই। এবং 23 তারিখেও সেম ব্যাপার হয়েছে আমার সাথে। 23 তারিখ খেলা পড়েছে এবং 22 তারিখে আমাদের প্রিমিয়ার। সো সেখানেও আমি 23 তারিখ সকালে ফ্লাই করবো, 23 তারিখ দুপুরে খেলবো। একদম ছবির প্রচার সামলে, খেলার সামলে কিভাবে সবটা ম্যানেজ করছে বনিদা? ম্যানেজ করছি বিকজ দেখো, যেটা বললাম আগে, আমরা এখানে যারা সবাই আছি আমরা তো প্রফেশনাল ক্রিকেটার না, আমরা সব অভিনেতা, বাট মন থেকে ক্রিকেটটাকে ভালোবাসি। তাই জন্য আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেও শীতের মধ্যে চলে আসি খেলতে, এবং খেলাটাকে আমরা এনজয় করি, ভালোবাসি। এরকম না যে আমাদের মধ্যে কারোর মধ্যে ওই ইয়েটা আছে যে ও খেলতে পারছে আমি খেলতে পারছি না, তাহলে আমি কেন ওকে ডাউন করবো না, এইসব জিনিস আমাদের কারোর মধ্যে নেই। আমাদের বন্ডিংটা খুব ভালো, সেই জন্য আমরা প্রত্যেকবার মানে এত ভালো পারফর্ম করি। অ্যান্ড সেই বন্ডিংটা তৈরি করতে হচ্ছে আস্তে আস্তে আমাদের। অ্যান্ড এই বছরটা আমাদের বন্ডিং খুব ভালো আছে। সো আশা করছি যে আমাদের সেই বন্ডিংটা নিয়ে আমরা এগিয়ে যাবো। অ্যান্ড ওই বন্ডিংয়ের জন্য ওই বন্ধুত্বটা এখানে কাজ করে বলে, এই ফ্রেন্ডশিপটা কাজ করে বলে এখানে আসি, এনজয় করি, আর শরীর এমনিই দিয়ে দেয়। এবং সালমান স্যার কিন্তু বলেছেন যে বেঙ্গল টাইগার্সকে সবাই খুব একটু ভয় পায়। বেঙ্গল টাইগার্স তাদেরকে একটু সমঝে চলে। দেখো, 2024 থেকে এটা শুরু হয়েছে যে বেঙ্গল টাইগার্সকে সবাই ভয় পাওয়া শুরু করেছে। তার আগে অব্দি সবাই খুব হালকায় নিত, এবং সেটাই আমি সৌরভ ফার্স্ট এই ডিসকাশনটা করি যে এইটা হলে হবে না, সবাই খিল্লি ওরা বেঙ্গল টাইগার্স। সেটা আমাদের জন্য একটা মানে অসম্মানের ব্যাপার, সম্মান না দেওয়া যেটা আমাদেরকে, যে বেঙ্গল টাইগার্স এসছে মানে আমরা 2 পয়েন্ট পেয়ে গেছি, এরকম একটা ব্যাপার। সেটাকে এখন পুরোপুরি পাল্টে দিয়েছি। এখন ওরা ভাবে যে বেঙ্গল টাইগার্স এসছে মানে কী করে এদের হাত থেকে 2 পয়েন্ট বের করবো, সেই জিনিসটা। অ্যান্ড ভয় আমরা পাই যদি বলি, ডেফিনেটলি খুব ভালো সাইড হচ্ছে চেন্নাই, কর্ণাটকা, এরা খুব ভালো খেলে, এরা খুব ভালো সাইড, এদের সাথে খুব ভালো ফাইট হয়। ভয় পাই বলবো না, খুব ভালো ফাইট হয়। লাস্টলি জিজ্ঞেস করবো, স্লেজিং তো মাঠে খুবই হয়, বনিদা কি কখনো এরকম ফেস করেছে? না, আমি খুব ভালো ছেলে। এটা যে করে সে হচ্ছে সৌরভ, আর ওর জন্য আমাদের কিছুক্ষণের টেলিকাস্টও বন্ধ ছিল। তো সেটা নিয়ে সেই বিতর্কে না গিয়ে ভালো। থ্যাংক ইউ সো Thank you. মাচ। এটা আমার পার্সোনাল ধারণা। সো অনেক সময় হয় খোঁচা লেগে চার হয়ে যাচ্ছে, একটা টপিক লেগে পেছন দিয়ে। এখন এত রকম ইনোভেটিভ সব শটস বেরিয়েছে, যেগুলো একমাত্র আমাদের এখানে, একমাত্র বলবো না, 2-3 জন ছাড়া কেউ মারতে পারে না। তার মধ্যে এখানে জামি বসে আছে, ইউসুফ রয়েছে, আমাদের মাঠে রয়েছে, জয় রয়েছে, উদয় রয়েছে। তো এরা রয়েছে যারা একটু ইনোভেটিভ শটস, মানে আমরা পারি না। আমরা যেটা জানি, ওই বল দেখলে মারো, সেটা থার্ড মানে যাবে না, লং অনে যাবে, জানি না। সো উই উইল ডু দ্যাট। আর ফিল্ডিং এও আলাদা করে, ইয়েস, ব্যাটসম্যান আমরা স্টাডি করি, আমরা ম্যাচেস গুলো দেখি। আমি আমার থেকেও বেশি দেখি সৌরভ উইকেট কিপার আমাদের, ইজ দি ভাইস ক্যাপ্টেন অলসো। ও ভাইস ক্যাপ্টেন হওয়ার কারণ একটাই, কারণ হি ইন মাই এন্টায়ার টিম ইজ দি অনলি গাই হু হ্যাজ সিন অল দি ম্যাচেস। ওর নাম ধরে ধরে চেনে যে কোন ব্যাটসম্যান কোথায় মারে, কোন বোলার কিরকম বল করতে পারে। এবং ও আমার সারাক্ষণ আমাকে বলে যায় যে সুধা, কিন্তু ওই ছেলেটি, যেটা তোমায় বলেছিলাম মনে আছে, ওই পরশুদিন যখন দেখছিলাম ওই যে ওইটা, ও কিন্তু ওখানেই মারে। সো প্লেসমেন্ট অফ দ্য ফিল্ড ডিপেন্ড করে তার উপরে কে কিরকম মারে। বাট সেদিনকে দেখলাম সে অন্য জায়গায় মেরে যাচ্ছে, তখন ইউ উইল চেঞ্জ দ্য ফিল্ড অ্যাকর্ডিং টু দি ব্যাটসম্যান। এটা বলতে পারবে, কিন্তু বিং এ পার্ট অফ দিস টিম, মানে আমি অলওয়েজ আদার সাইড অফ দ্য টেবিল প্রচুর প্লেয়ারকে দেখেছি, প্রচুর ফুটবলার বলো, ক্রিকেটার বলো, আমি দেখেছি, প্যাশন দেখেছি, কমিটমেন্ট দেখেছি, সব দেখেছি। কিন্তু একটা কথা বলতে হবে, এই খেলাটা না, সিসিএল, সেলিব্রিটি ক্রিকেট লিগ, এখানে না এই যারা খেলেন তারা
বেসিক্যালি অন্য প্রফেশনাল রয়েছে, তাদের ব্রেড অ্যান্ড বাটার কিন্তু অন্য কিছু থেকে তৈরি হয়, এবং তারপরও ক্রিকেট খেলার প্রতি যে এই যে ভালোবাসা, মানে এটা না না দেখলে বিশ্বাস করা যায় না। আমি 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 বিশ্বাস করি যে বহু ক্রিকেটারও যদি এই প্যাশনটা পায় তাহলে তারা ক্রিকেটার হবে। কারণ হচ্ছে আমি বলছি, আমি এই বছর একটা ছোট্ট ঘটনা বলি যে এবছর মাঝখানে আমাদের একটা জানো যে একটা কোল্ড ওয়েভ চলছিল, মানে প্রচন্ড ঠান্ডা কলকাতা জুড়ে। সেই সময় আমাদের একজন ক্রিকেটার, তার রেগুলার তার শুটিং চলছিল বলে, তার নাম উদয় প্রতাপ সিং, তার রেগুলার শুটিং চলছিল বলে কোনো প্র্যাকটিসে আসতে পারছিল না। শুধুমাত্র ওকে প্র্যাকটিস করার সুযোগ করে দেবে বলে গোটা টিম রাত্রি 9:30টার সময় প্র্যাকটিস শুরু করছে, ওই ঠান্ডার মধ্যে তরুণ সংঘ মাঠে বাঘাযতীনে, এবং রাত্রি 12টা অব্দি প্র্যাকটিস করেছে এই ছেলেরা, এবং সারাদিন